কি বিপদ রে বাবা। দাদা চলে আসুন। খুব বাঁচিয়েছেন, আপনাদের কথা আমার মনে থাকবে। যাও এসো। চারটি মুড়ি সঙ্গে দিলাম। বাহ, কাজে দেবে। কাল রাত থেকে পেটে কিচ্ছু পড়েনি, কুকুরের মতো আমাকে তাড়িয়ে নিয়ে এসেছে। দাদা একটা একটা কথা বলবো, আপনার পিস্তলটা একটু দেখাবেন? কে বললো আমার কাছে পিস্তল আছে? আমি জানি আপনাদের কাছে সবগুলা পিস্তল থাকে। আর এইগুলো হচ্ছে বুলেট। আচ্ছা, এবার যে আমাকে যেতে হবে, চলুন আপনাকে রাস্তা দেখি। হ্যাঁ, আমাদের আমবাগান বেরোলেই বন তুলসীর মাঠ, সেখান থেকে আপনি কোন দিকে যাবেন না? ও বন তুলসী মাঠ বেরোলেই হবে। নেহাত ময়শালীকে গলায় ঝুলিয়ে দিলে সারা জীবনটাই নষ্ট হয়ে গেল। আমার ইচ্ছে করে আপনাদের দলে নাম লিখে আপনাদের মতো কাজ করি। কাজ করতে হলে আমাদের দলে নাম লেখাতে হবে কেন? বাড়ি থেকেও তো কাজ করা যায়। বাড়ি থেকে আবার কি কাজ হবে রে বাবা? হবে হবে, আগে আগে ভারতবর্ষ স্বাধীন হোক, দেখবেন অনেক কাজ হবে। আজ আর রান্না বান্না করো না, আজ আর কিছু খাবো না। কেন, নেশা ভাঙ করতে যাবে নাকি? না না না, সেদিনই সেই দাদাকে পুলিশে তাড়া করেছিল, তিনি আজ মারা গেছেন। ইংরেজদের সঙ্গে দাদা একা লড়ছিলেন, গুলি খেয়ে মারা গেছেন। উনি ছিলেন স্বদেশী ডাকাত, তোদের মতন এমনি চাঁদপানা মুখ, এমনি মিষ্টি মিষ্টি কথা, এমনি ডান পিটে, এমনি দুষ্টু। চল তোরা বাড়ি যা, অনেক রাত হলো। ঠাকুর আমাদের বেড়ে গল্প ঝাড়ে না রে মানু? সিনেমা মতো জীবন। হ্যাঁ, তুই বাড়ি যাবি না? তোর নামটা কি চাইতে জানিস না? রবি। আমি বেশিরভাগ রাত্রে এখানে থাকি মা, তুই টুনটুনিটা ভয় করে তাই। এখন তো আমি আছি, তুই যা না, বাড়িতে হয়তো ভাববে। আমার জন্য কেউ ভাবে না। তোমার সে কি, তা কি কখনো হয়? চলুন ঠাকুমা, এই চুনচুন আর টুনটুনিটাকে নিয়ে আপনাদের গায়ে চলে যাই। যাবি? তাই চল ভাই, আমার 10-12 বিঘে ধান জমি আছে, দুটো বড় বড় আম বাগান আছে, একটা পুকুর আছে, এইসব মিলিয়ে যা হয় আমি একা খেয়ে শেষ করতে পারি না। তাই চল দাদা, অনেক ভালো থাকবি, কলকাতার চেয়ে অনেক ভালো থাকবি।